বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এবি জব ভ্যাকান্সি অ্যান্ড গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চাকরিটি হলো বিদ্যুৎ দপ্তরের চাকরি। এখানে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে এবং এই কর্মী নিয়োগে কীভাবে আবেদন পদ্ধতি, কত ভ্যাকান্সি, আপনার বয়স কত প্রয়োজন, সমস্ত কিছু আমরা এখানে বিস্তারে আলোচনা করব। চলুন যাওয়া যাক। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রিক্রুটমেন্টটার নাম দেওয়া হয়েছে PGCIL রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই চাকরিটি প্রকাশিত হয়েছে। এখানে যে পদে আপনাকে নিয়োগ করা হবে তা হলো ট্রেনি ইঞ্জিনিয়ার, অর্থাৎ ইলেকট্রনিক্স পদে আপনাকে নিযুক্ত করা হবে। আর এখানে মোট শূন্য পদ বলা হয়েছে 22টি। এখানে নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু হবে অনলাইনের মাধ্যমে। আর এখানে লাস্ট ডেট দেওয়া রয়েছে 19/12/2024, অর্থাৎ 19/12/2024 পূর্বে আপনাকে আবেদন করতে হবে। এখানে যে শূন্য পদ অর্থাৎ ট্রেনি ইঞ্জিনিয়ার, এখানে এটার জন্য ইলেকট্রনিক্স কিন্তু খুবই প্রয়োজন, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এখানে বয়স সীমা কথা বলেছে 28 বছরের মধ্যে হলে ভালো হয়, কিন্তু আমি একটা কথা বলে রাখি, ওবিসি, SC, ST বা PWDদের জন্য ছাড় আছে। যেমন আমি বলে রাখি, ওবিসিদের জন্য 3 বছরের বয়সের ছাড় আছে, SC STদের জন্য 5 বছর, আর PWDদের জন্য 10 বছরের বয়সের ছাড় আছে। কিন্তু PWD এখানে 40% বা তার বেশি ডিসেবিলিটি থাকতে হবে, তাহলে আপনাকে PW ক্যাটাগরিতে ধরা হবে। এখানে মাইনেটা আপনি দেখতে পাচ্ছেন, বলা হয়েছে 30,000 টাকা থেকে 1,20,000 টাকার মধ্যে আপনার মাইনে হবে, অর্থাৎ আপনার মাইনে এখানে খুবই ভালো পরিমাণে দেওয়া হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, আপনাকে কোনো একটি ভারতীয় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BTech বা BSc থাকতে হবে, তবে আপনি এখানে আবেদন করতে পারবেন, নয়তো আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখানে যে নিয়োগ প্রক্রিয়া সেটি সরাসরি বলা হচ্ছে 2024 স্কোর গ্রুপ আলোচনা বা ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে, অর্থাৎ এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, গ্রুপের মাধ্যমে বা ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে এখানে নিযুক্ত করা হবে। প্রয়োজনীয় যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে তা এখানে বলা রয়েছে, আবেদনকারী বয়সের প্রমাণপত্র অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট বা আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এই সমস্ত জেরক্স। আবেদনকারী আইডেন্টি প্রুফ অর্থাৎ এখানে বলে দিয়েছে পাসপোর্ট, ভোটার কার্ড আইডি, আধার কার্ড বা রেশন কার্ড ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতা যাবতীয় নথিপত্র অর্থাৎ আপনার BTech বা BSc এই সব সার্টিফিকেট আপনাকে এখানে দিতে হবে। কালার সাইজ ফটো চেয়েছে আপনার কাছ থেকে এখানে, কিন্তু কালার সাইজ ফটো তোলার সময় মাথায় রাখবেন পেছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা রাখার চেষ্টা করবেন। জাতিগত শংসাপত্র যদি থাকে, অর্থাৎ আপনি কাছে যদি SC ST বা OBC সার্টিফিকেট থাকে তবে আপনার এটা প্রয়োজন। এছাড়া অন্যান্যের ক্ষেত্রে এখানে PWD সার্টিফিকেটও হতে পারে, আর তাছাড়া আপনার কাছে যদি এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে তার এখানে দরকার পড়তে পারে। এখানে অফিসিয়াল লিঙ্ক, অফিসিয়াল ওয়েবসাইট সমস্ত কিছু দেওয়া রয়েছে। আমি অবশ্য অফিসিয়াল ওয়েবসাইটটা একটু দেখিয়ে দিই। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। আর এখানে পোস্টের কথা বলা হয়েছে, টোটাল 22টি পোস্ট এখানে আপনাকে নিযুক্ত করা হবে। আর এখানে যদি আমি আরও নিচে যাই, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান ওখানে যেরকমটা ছিল এখানেও ঠিক সেরকমটা এডুকেশন কোয়ালিফিকেশান আছে। আর আমি যেরকম মুখে বলেছি আপনাকে ইলেকট্রনিক্সের মধ্যে করতে হবে, এখানেও ঠিক সেরকমটাই বলা হয়েছে, ইলেকট্রনিক্সের মধ্যে আপনাকে এখানে করতে হবে। আর এখানে বয়সের সীমা, যে আপনার বয়স কত কীভাবে ধরা হবে, তা হলো 19/12/2024 অনুযায়ী আপনার বয়স এখানে ধরা হবে। আর এখানে যদি আমি আরও নিচে যাই, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে যে বয়সের ছাড় যেটা আমি মুখে বলে দিয়েছিলাম ওটা এখানে ঠিক সেরকমভাবে দেওয়া আছে। আমি শুধু একটা কথা বলিনি, যেটা এক্স সার্ভিসম্যান বা DSM বা ভিকটিমস অফ রেশিও, এদের হবে শুধুমাত্র গভর্নমেন্ট ইন্ডিয়ার দ্বারা ডিক্লারেশন প্রাপ্ত বয়স অনুযায়ী এখানে এরা ছাড় পাবে, নয়তো এখানে কোনো রকম এরা ছাড় পাবে না। আর এখানে একটা কথা, ওবিসিদের সাধারণত NCL এর মধ্যে যদি অন্তর্গত হয় তবেই তারা 3 বছরের ছাড় পাবে, নয়তো কিন্তু এখানে ছাড় এখানে পাবে না। যেরকমটা আমি বলেছিলাম, এখানে আরও কিছু কিছু ভ্যাকান্সি বা অন্যান্য জিনিসের কথা বলা হয়েছে, সেগুলি আপনি চাইলে পুরো ডিটেলসে দেখতে পারেন। আমি এখানে লিঙ্ক নিচে দিয়ে দেবো, অফিসিয়াল লিঙ্ক, আর PDFটাও আপনি এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে বাকি সমস্ত বিভিন্ন রকম কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন সেটা অবশ্যই এখানে বলে দিয়েছে। এখানে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে আপনার মিনিমাম বয়স, অর্থাৎ মিনিমাম বয়স 18 বছর হওয়া দরকার। 18 বছর না হলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। আশা করছি আমার দেওয়া ভিডিও সমস্ত কিছু আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আপনি পরে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করতে পারেন, আমি অবশ্যই এই
কমেন্টের জবাব দেব। যদি আমি সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে থাকি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি দ্রুত পেতে পারেন। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।